সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাপি অ্যাপ্লিকেশনের তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশনের পরিচিতি, কাপি অ্যাপ্লিকেশনের পরিচিতি এবং কিভাবে কাপি অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হয়। তো বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পূর্ববর্তী দুইটি ভিডিও, যেটা ডিভাইসে আপনার ট্যাবে ইন্টারনেট আছে কিনা সেটা ডিটেকশন এবং কিভাবে আইসিএমএস থেকে ইউজার নেম পাসওয়ার্ড কালেক্ট করতে হয় সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেওয়ার জন্য। ওকে, সো এখন আমরা বিস্তারিত সেশনে চলে যাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে, আপনার ট্যাবের ড্যাশবোর্ডে একটি আইকন জনশুমারি 2022 এবং বিবিএস এর লোগো আছে সেখানে। সো আমরা এখানে প্রেস করি। প্রেস করার সাথে সাথে একটি অ্যালার্ট আসছে আপনার কাছে। এই অ্যালার্টটা আসলে একবারই আসবে। আপনি যদি কোনো এই অ্যালার্টের মাধ্যমে আপনার কাছে পারমিশন চাওয়া হচ্ছে, বেশ কিছু পারমিশন চাওয়া হচ্ছে। তো আপনি যদি কোনোটা ডিনাই করেন তাহলে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না। তাহলে সবগুলা অ্যালার্টকেই আপনার অ্যালাউ করতে হবে। তাহলে কি অ্যালার্ট এগুলো কি পারমিশন চাচ্ছে? ডিভাইস লোকেশন। আপনি জানেন আমাদের অ্যাপ্লিকেশন ইন্টারনালি আপনার ডিভাইসের লোকেশনটা ট্র্যাক করে। সো আপনাকে এটা অ্যালাউ করতে হবে। তো ফার্স্ট অপশন যেটা সেটাতে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। তারপর হচ্ছে ফোন কলস, সেটাও অ্যালাউ করে দিতে হবে। এবং তারপরে আসতেছে মিডিয়া, ইউর ডিভাইস, ফটোস অ্যান্ড মিডিয়াস। সো আমরা যেহেতু এখানে স্টোর করি অনেক কিছু, সো এটার পারমিশন চাচ্ছে। সো আমরা সেটাকেও অ্যালাউ করে দিলাম। তিনটা পারমিশন অ্যালাউ করার পরে এখানে দেখবেন পারমিশন গ্র্যান্টেড, থ্যাঙ্কস, এই মেসেজটা দিয়েছে আপনাকে। যদি কখনো এই পারমিশন আপনি ডিনাই করে দেন তাহলে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না। ওকে, সো পারমিশন অ্যালাউ করার পরে সিস্টেম আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আমাদের কাপি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং প্রথমে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আইকন আছে। এই আইকনগুলো আপনি লগ ইন যদি না করে থাকেন কোনোটাই অ্যাক্সেসিবল না। সো আমরা প্রথমেই লগ ইন করতে হবে। তো লগ ইনের আগে এই আইকনগুলা কি? একদম লেফট মোস্ট আইকনটা হচ্ছে নতুন খানা তৈরি করার জন্য, এবং এইটা হচ্ছে খানার তালিকা দেখার জন্য, এটা হচ্ছে যে মেসেজ লিস্ট দেখার জন্য, এবং এই আইকনটা হচ্ছে সার্ভারের তথ্য প্রেরণের জন্য। এই আইকনের সাথে একটি গ্রিন মার্ক আছে। এটা ইন্ডিকেট করে আপনার ডিভাইসে ইন্টারনেট সচল আছে। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন। ওকে, সো আমরা তাহলে এখন লগ ইন স্ক্রিনে চলে যাই। যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেছেন আপনারা জানেন আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড কালেক্ট করেছিলাম। সো সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা নিই। এবং লগ ইন বাটনে প্রেস করি। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহকারীর পরিচিতি। তথ্য সংগ্রহকারীর নাম আব্দুর রহমান। সো আমাদের এখানে নামটা কি ছিল? আব্দুর রহমান। গুড। তারপর সুপারভাইজারের নাম রাফিকুল, এবং তার ফোন নাম্বার দেওয়া আছে। জোনাল অফিসারের নাম আমজাদ হোসেন, ফোন নাম্বার দেওয়া আছে। ইউসিসি নেম ফোন নাম্বার, ডিসিসি নেম এন্ড ফোন নাম্বার। সো যদি কখনো কোনো রকম সমস্যা হয় তথ্য সংগ্রহকারী তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং তথ্য সংগ্রহকারী পরিচিতির নিচেই তথ্য সংগ্রহকারী এলাকা পরিচিতি ও জিও কোড দেওয়া আছে। তাহলে হলো কি, এখানে বলে দেওয়া আছে বিভাগ বরিশাল, জেলা বরগুনা, উপজেলা আমতলী, জোন 1, মৌজা, তারপরে হচ্ছে পৌরসভা এবং ইয়ে। সো এই ইনফরমেশনগুলা যে লগ ইন করলো সে আসলে ভ্যালিডেট করে নিতে হবে। কারণ যে ইউজারটা লগ ইন করলো তাকে যদি ডিফারেন্ট লোকেশনে দেখায় তাহলে কিন্তু তার সংগ্রহকৃত যতগুলো হাউজহোল্ড আছে সেগুলো দেখাবে ওই ডিফারেন্ট লোকেশনের হাউজহোল্ড, তার অ্যাসাইন্ড এরিয়ার হাউজহোল্ড দেখাবে না। সো এই ইনফরমেশনগুলা আমি আবারও রিকোয়েস্ট করব সবাইকে যেন
একদম ভ্যালিডেট করে নেয় যে সে যে লোকেশনে অ্যাসাইন সেই লোকেশনটাই অ্যাপ্লিকেশন দেখাচ্ছে কিনা। যদি ডিফারেন্ট লোকেশন দেখায় তাহলে রেজাল্টে ভিন্ন রেজাল্ট চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি, বন্ধ করুন বাটনে চাপ দিলেই চলে আসলো। আপনি দেখেন এখন এখানে দেখাচ্ছে আব্দুর রহমান তথ্য সংগ্রহকারী, স্বাগতম তথ্য সংগ্রহকারী আব্দুর রহমান, সাক্ষাৎকার সম্পন্ন 0 দেখাচ্ছে, আংশিক সাক্ষাৎকার সম্পন্ন 0 দেখাচ্ছে, বিবেক সার্ভার প্রেরিত দেখাচ্ছে 0। এবং এখানে একটা টালি শীট আছে, সাধারণ খানা 0, প্রাতিষ্ঠানিক খানা 0, অন্যান্য খানা 0, ভাসমান খানা 0, সর্বমোট 0, পুরুষ 0, মহিলা 0, হিজড়া 0, সর্বমোট সদস্য 0। এটা মোটামুটি একটা সামারি, যে সামারি দেখে আপনাকে আপনার ডেটা অ্যাকুরেসি সম্বন্ধে একটু আইডিয়া দিবে। যদি দেখায় যে একটা এলাকায় অস্বাভাবিকভাবে এই হিজড়া সংখ্যা দেখাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু কনসেন্ট্রেট করতে হবে এবং ডেটাগুলো ভ্যালিডেট করতে হবে। ফাইন, তাহলে আমরা এখন দেখলাম কি প্রোফাইল। দেখেন ইন্টারেস্টিং জিনিস কি, এই অ্যাকাউন্টটা আগে ছিল হচ্ছে লগ ইন, এখন হয়ে গেছে প্রোফাইল। তার মানে হচ্ছে এখন যদি আপনি এখানে যান তথ্য সংগ্রহকারীর ডিটেলস আছে, দ্যাট মিনস তার প্রোফাইল এটা। আর আমার সিস্টেমে যেহেতু একবার লগ ইন করলে আর লগ আউট নেই, সো আর লগ ইনের দরকার নেই। কিন্তু যদি কখনো এই তথ্য সংগ্রহকারীকে হেড অফিস থেকে আরেকটা অ্যাসাইন করা হয়, দুইটা অ্যাসাইন করা হয়, তখন ইউজারকে পুনরায় লগ ইন বাটনে প্রেস করতে হবে। প্রেস করলে সাথে সাথে সেই তথ্যগুলা চলে আসবে সিস্টেমে। ওকে, তাহলে আমরা বুঝলাম লগ ইন এবং প্রোফাইল বাটনের বিহেভিয়ার। এবার আমরা চলে যাই হেল্প উইন্ডোতে। হেল্প উইন্ডোতে যাওয়ার আগে এখানে আরেকটা হেল্পের সাথে ভার্সন দেখাচ্ছে v8.0। এটাও কিন্তু এনশিওর করতে হবে লেটেস্ট ভার্সনটা কত, কারণ পুরনো ভার্সন দিয়ে আপনি আমাদের বিবিএস সার্ভারে তথ্য পাঠাতে পারবেন না। পাঠাতে গেলেও সিস্টেমই আপনাকে বলে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনের ভার্সন আপডেট করুন। সো আপনি যখন কখনো বিবিএস হেডকোয়ার্টারে আপনি ফোন করে যখন সাপোর্ট চাবেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অ্যাপ্লিকেশনের ভার্সন কত। তখন আপনাকে তখন আপনাকে এই ভার্সন দেখে বলতে হবে যে ভার্সনটা কত। তাহলে এখন আমরা হেল্প উইন্ডোতে চলে যাই। হেল্প উইন্ডোতে যাওয়ার পরে আপনি দেখবেন ড্যাশবোর্ড হেল্প, এখানে সবগুলো আইকন আছে, ড্যাশবোর্ডে যতগুলো আইকন আছে সবগুলোর আইকন আছে এবং সবগুলোর ডেফিনেশন আছে কোন আইকনটা কি। সো এই যে এই আইকনটা ছিল লগ ইন, এখন ইনুমারেটর প্রোফাইল হয়ে গিয়েছে। এবং এই দুইটা সেকশন আমি অলরেডি এক্সপ্লেন করেছি আপনাদের সাথে। সো এবার চলে আসি হলো বাকি আইকনগুলোতে। এখানে নতুন খানাতে গেলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, বসবাসের ধরন, এই ভাসমান ছিন্নমূল এটা ডিসেবলড আছে, মানে আপনি ইচ্ছা করলে ওটাকে সিলেক্ট করতে পারবেন না। তাহলে এটা কখন অ্যাক্টিভ হবে? আপনার জ্ঞাতার্থে বলছি, এটা অ্যাক্টিভ হবে হচ্ছে সেন্সাস নাইটে, সেন্সাস নাইট 00 AM, এবং অ্যাক্টিভ থাকবে ওই সেন্সাস নাইট পরদিন সকাল 6টা পর্যন্ত। তার মানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি ভাসমান কাউন্ট করবেন, পরবর্তীতে আবার এটা ডিজেবল হয়ে যাবে, তখন বাই ফোর্স আপনি সাধারণ বস্তি বা সাধারণ খানা কাউন্ট করবেন। ওকে, তাহলে সেন্সাস নাইটের আরেকটা কাহিনী বলি, সেটা হলো আপনি এই যে এখন ট্রেনিং নিচ্ছেন, অনেকগুলা ডেটা আপনার ট্যাবে সংরক্ষণ করতেছেন এবং সার্ভারেও পাঠাচ্ছেন। তো সেন্সাস নাইট যখন ডিক্লেয়ার করা হয়, তখন সেন্সাস নাইটে 00 AM আওয়ারে আপনার ডিভাইসে সকল ট্রেনিং ডেটা মুছে যাবে। আমি আবার বলি, সেন্সাস নাইটে 00 আওয়ারে আপনার ট্যাবের সকল ডেটা মুছে যাবে, কারণ তখন অ্যাপ্লিকেশন থিঙ্ক করে নিবে যে এখন রিয়েল ডেটা কালেকশন শুরু। তবে আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই ট্যাবের
আপনার ট্যাবের ডেট টাইম ঠিক আছে কিনা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমে ঠিক আছে কিনা সেটা এনশিওর করে নেবেন। যে এখানে দেখাচ্ছে টিউসডে এপ্রিল 19 এবং 6:43 AM। এই টাইমটা আপনি দয়া করে আপনার ট্যাব হাতে পাওয়ার পরে এনশিওর করে নেবেন, না হলে আপনার টেস্ট ডাটা ডিলিট হবে না এবং হয়তো ডিফারেন্ট টাইমে ডিলিট হবে এবং আপনি ভাসমান কাউন্ট করতে পারবেন না। সো আমরা এখান থেকে বের হয়ে যাই। আপনি যখন একটা খানা তথ্য নেবেন তখন সেই তথ্য তালিকায় সেটা চলে আসবে, এখানে গেলেই সেই তথ্যটা চলে আসবে। আমরা যদি কোনো মেসেজ পাঠাই সেটা এখানে গেলে আপনি মেসেজ পাবেন। এবং এখানে যদি আসি, আপনি যদি এখানে সার্ভারের প্রেরণ বাটনে ক্লিক দেন, রাইট নাও বলতেছে বিবিএস সার্ভার প্রেরণযোগ্য কোনো তথ্য বাকি নেই, ধন্যবাদ। কিন্তু আপনি যখন কোনো এন্ট্রি নেবেন তখন এখানে তথ্য থাকলে সেই তথ্যগুলা সে একত্রে পাঠিয়ে দিবে। এখানে একটা মজার ব্যাপার বলি, যে আপনি যদি 20টা হাউস হোল্ড আপনার সেই ইন্টারভিউ করেছেন সিস্টেমে, 20টা হাউস হোল্ড নেওয়ার পরে আপনার ডিভাইসে যদি ইন্টারনেট লো কানেক্টিভিটি থাকে, আমার লো কানেক্টিভিটি কিভাবে ডিটেক্ট করবেন সেটা আমার প্রথম ভিডিওতে আশা করি আপনারা দেখে নিয়েছেন। তাহলে সেখানে লো কানেক্টিভিটি থাকলে এখানে থাকবে, 3Gর পরিবর্তে ই থাকবে। তখন এই বাটনের মাধ্যমে যদি আপনি পাঠান, সবগুলা তথ্য সিস্টেম একত্রে পাঠানোর চেষ্টা করবে। যেহেতু আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি লো, সো আপনার সেই তথ্য সার্ভারে লো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য নাও যেতে পারে। তখন আপনাকে রিকোয়েস্ট করব, লিস্ট পেজে যাবেন এবং একটা একটা করে হাউস হোল্ড আমাদের সার্ভারে পাঠাবেন। সো অ্যাপ্লিকেশন পরিচিতি এইটুকুই। আর যদি আরেকটু কিছু বলতে চাই সেক্ষেত্রে সেটিংসের এখানে যেতে পারেন। সেটিংসের এখানে যাওয়ার পরে ডার্ক থিম বলে একটা অপশন আছে, আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনের হোয়াইট মোড থেকে ডার্ক মোডে চলে যাবে। যদি আপনি এটাকে ফিল করেন যে ইটস গুড টু ইউ, তাহলে আপনি এটাতে কন্টিনিউ করতে পারেন। আর যদি মনে করেন যে না আগেটাই ভালো ছিল, তাহলে সেখানে আবার সুইচ ব্যাক করতে পারেন, সেখানে গিয়ে সেটিংসে গিয়ে আবার এখানে। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার অ্যাপ্লিকেশন পরিচিতি টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।